কিয়ামতের ময়দানে এক শ্রেণীর আলেমদেরকে আল্লাহ রাব্বুল আমিন আগুনের কেউসি দ্বারা জিহ্বা কাটা হবে, যারা দুনিয়াতে কোনো মানুষের ভয়তে আল্লাহর কোরআনের সত্য কথা বলবে না, আলেমদের জিহ্বা কাটা হবে। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআন থাকবে, ইসলাম থাকবে, আলেম থাকবে, জালিমরা থাকবে না। এটাই স্পষ্ট। যারা হকের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, দুনিয়ার কোনো জালিমের কাছে হকপন্থী ব্যক্তিগুলা মাথা নত করতে পারে না। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? জোরে বলেন, প্রশংসা করলাম কার? সুস্থ থাকলে বান্দা প্রশংসা করবে কার? অসুস্থ থাকলে বান্দা প্রশংসা করবে কার? সব সময় বান্দা প্রশংসা আল্লাহর করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দুরূদ এবং সালাম যাপন করি বিশ্ব মানবতার একমাত্র দেশারি বিশ্বনাথবীর আপনার আমার নবী, নবীদের সর্দার, যে নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করা আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, নিগৃহীত হয়েছেন। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রসুল মিথ্যা মামলা খেয়েছেন। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রসুলের শরীর থেকে রক্ত বের হয়েছে। তাইফের ময়দানে 3টি বারের জন্য তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? যে নবীর মান মর্যাদা আল্লাহ রাব্বুল আমিন সবচেয়ে বেশি দিয়েছেন, যে নবীর প্রতি আল্লাহ রাব্বুল আমিন নিজেই দরুদ প্রেরণ করেন, যে নবীকে আল্লাহ রাব্বুল আমিন হাবিবুল্লাহ বলেছেন, যে নবীকে আমাদের কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামা হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির জিহ্বাগুলো যেদিন নাবেষ্টক জ্বলে যাবে, যেদিন কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরিয়ে যাবে, চক্ষু দিয়ে যেদিন রক্ত প্রবাহিত হবে, যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতাও সন্তানের পরিচয় দেবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দেবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না, নেতা তার কর্মীর পরিচয় দেবে না, কর্মীরাও তার নেতার পরিচয় দেবে না, যেদিন কেউ কারোর পরিচয় দিতে চাইবে না, ওই বিভীষিক অবস্থায় আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী হাউজে কাউসারের পানের পেয়ালা নিয়ে আপনার আমার জন্য অপেক্ষমান থাকবে। কথা বলুন ঠিক না বেঠিক? আজকের এই তাফসীর মাহফিল থেকে সে নবীর প্রতি দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করি সেসব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণাক্ষরে লেখা হয়েছে। বিশেষ করে 2024 সালে বাংলাদেশের অন্যতম একটি অর্থাৎ বিপ্লব, অর্থাৎ বৈষম্যবাদী ছাত্র আন্দোলন করতে গিয়ে যেসব ছাত্র ভাইরা এই বাংলাদেশকে শোষণমুক্ত, এই বাংলাদেশকে জুলুমমুক্ত, এই বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশের উপহার দেওয়ার জন্য যেসব ছাত্র আন্দোলনের ভাইরা আল্লাহর কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে স্লোগান দিতে গিয়ে যারা জীবনটাকে সিক্ত করেছে, জীবনটাকে এই দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করিয়েছে, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আমিন সর্বোচ্চ জান্নাতের ব্যবস্থা তাদের জন্য করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ফরিদপুরবাসী, প্রিয় বোলবাড়িবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সুস্থ। এবং আপনাকে আমাকে ভালো রাখার মালিক তিনি কে? জোরে বলেন তিনি কে? এই জন্য আপনার আমার প্রশংসা আল্লাহর জন্য করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? প্রিয় উপস্থিতি, আমরা এসেছি কোরআন শোনার জন্য। এই কোরআনুল কারিমটা কার? একটু আমার সাথে কথা বলবেন। এই কোরআনুল কারিমটা কার? আসমান কার? জমিন কার? আপনার আমার হায়াতের মালিককে, রিজিকের মালিককে, সব কিছুর মালিক আল্লাহ। আমরা এখানে বসেছি মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের আলোচনা শুনে জীবনটাকে পরিবর্তন করার জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? কারণ আপনাকে আমাকে পরিবর্তন করতে পারে কোরআন। কোরআন ছাড়া পৃথিবীর কোনো মানুষ পরিবর্তন হতে পারে না। যেই কোরআন আপনাকে পরিবর্তন করে দিতে পারে। সুতরাং মুসলমান যদি আপনি আমি কোরআনকে ভুলে গিয়ে পৃথিবীর মানব রচিত আইনের কাছে মাথা নত করে, আপনি পরিবর্তন হবেন না, বরঞ্চ আপনি দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবেন। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আপনাকে আমাকে এই কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর কোরআনের মজমায় বসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, এই কোরআনুল কারিমটা আপনার আমার জন্য হেদায়েতের কিতাব। এই কোরআনুল কারিমটা আপনার আমার জন্য রহমতের কিতাব। এই কোরআনুল কারিমটা আপনার আমার জন্য দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবে।
যদি আপনি আমি কোরআনের পক্ষে থাকতে পারি। কথা বলুন ঠিক না ঠিক? কিন্তু আপনি আমি যদি মুসলমান পরিচয় দিয়ে এই কোরআনটাকে বাদ দিয়ে নিজের ইচ্ছা মতন জীবন যদি আপনি পরিচালিত করেন, খোদার কসম আপনি পরিবর্তন হবেন না, বরঞ্চ আপনি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবেন, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্যে আপনাকে আমাকে কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যারা এই কোরআনের কাছে এসেছেন আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করেছেন। আর যারা এই কোরআনের সাথে বেয়াদবি করেছেন আল্লাহ পাক তাদেরকে দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছিত করেছেন। কথা বলুন ঠিক না ঠিক? যার দৃষ্টান্ত আপনারা নিজেরাই বুঝতে পেরেছেন আমার বন্ধুরা। এই জন্যে আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনটা কেন নাজিল করা হলো? আপনি আমি এই কোরআনের ময়দানে এসেছি, আমরা কোরআনের ময়দানে আসতে পেরে খুশি না বেজার? জোরে হলেন খুশি না বেজার? যদি হন খুশি আওয়াজ দেওয়া লাগবে একটু বেশি। দেশের অবস্থা করুন, বক্তা দরকার আমাদের মতন সাইজ তরুণ, কারণ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃথিবী। আর আগামীর পৃথিবীতে ইসলামের পতাকা উড্ডীন হবেই হবে, কোন নাস্তিকের বাচ্চা ঠেকাতে পারবে না। কারণ এটা আপনার আমার, যদি কোরআনের পক্ষে যদি আপনি সবচেয়ে সৈনিক হতে পারেন তাহলে আপনাকে আমাকে এই কোরআনের পক্ষে ইসলামের পক্ষে থাকতে হবে। কথা বলুন ঠিক না ঠিক? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, এই কোরআনুল কারীমটা আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের কিতাব, এই কোরআনুল কারীমটা আল্লাহর পক্ষ থেকে রহমতের কিতাব, এই কোরআনুল কারীমটা আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য হেদায়েতের জন্য আসলো। আমার বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে আপনি আমি যদি কোরআনের পক্ষে থাকতে পারি, আপনি আমি যদি ইসলামের পক্ষে থাকতে পারি, আপনি আমি যদি এই দুনিয়াতে আল্লাহর কোরআনের পক্ষে থাকতে পারি, তাহলে এই কোরআন আপনাকে সম্মানিত করবে। এই কোরআন পাওয়ার কারণে আপনি আমি আল্লাহর প্রতি খুশি হয়ে যেতে হবে। কথা বলুন ঠিক না ঠিক? সেই মহান রব কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, যখন তোমাদের সম্মুখে এই কোরআন থেকে আলোচনা শুরু হয়ে যাবে, যখন তোমাদের সম্মুখে বিশ্বনবীর হাদিস থেকে আলোচনা শুরু হয়ে যাবে, পৃথিবীর সব জায়গা থেকে সবকিছু স্টপ করে তুমি যদি কোরআনের ময়দানে আসতে পারো আর কোরআন শুনতে পারো, মহান রব ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, এই কোরআনের ময়দানে বসার কারণে আল্লাহ রাব্বুল আমিনের সবচেয়ে প্রিয় মেহমান আপনি আমি হয়ে যেতে পারবো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আল্লাহ রাসূল হাদিসের ভিতরে জানিয়ে দিচ্ছেন, বান্দা শুনে রাখো, সবচেয়ে আল্লাহর হাল কারাম, সবচেয়ে আল্লাহর নিকটতম কারা, সবচেয়ে আল্লাহর কাছে দামি মেহমান কারা? আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে রাখো, তোমরা কি জানতে চাও আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি মেহমান কারা, আল্লাহ নিকটতম আহাল পরিবার কারা? ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা কি জানতে চাও? সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে আপনার জবান থেকে জানতে চাই। সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে রাখো, আল্লাহর নিকটতম আহাল পরিবার হচ্ছে তারা, দুই ব্যক্তিগুলো যারা একটা জায়গায় বসে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আলোচনা শুনে অথবা আলোচনা করে এইভাবে আল্লাহর কোরআনের জন্য এক জায়গায় একত্রিত হয়ে যায়, ওই ব্যক্তিগুলো হলো আল্লাহর সবচেয়ে নিকটতম আহাল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বিশ্বনবী যখন এই কথাই বললেন, বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে রাখো, এখানে শেষ নয়। যারা আল্লাহর নিকটতম আহাল হয়ে যায়, যারা আল্লাহর সবচেয়ে প্রিয় মেহমান হয়ে যায়, ও আমার সাহাবায়ে কেরামরা শুনে রাখো, ওই ব্যক্তিগুলো যখন কোরআনের মাজমায় বসে যায়, আমি রব্বুল আমিন তাদের তামাম জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআনের ময়দানে বসলে আপনার সম্মান আছে না নাই? আপনি আমি এখন হলো আমার আল্লাহর আহাল, আপনি আমি হচ্ছে এখন আল্লাহর সবচেয়ে প্রিয় মেহমান। আমার বন্ধুরা, আল্লাহর প্রিয় মেহমান, আল্লাহর পরিবারভুক্ত হয়ে এই কোরআনের ময়দানে বসেছি, এই জন্য খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দেবে। এই কোরআন, আপনি এই কোরআনের ময়দানে বসার কারণে ওই জমিন আপনার আমার জন্য সাক্ষী দেবে। এই কোরআনের জন্য আপনি সময় ব্যয় করার কারণে
এই জমিন পর্যন্ত, সময় পর্যন্ত আপনার আমার জন্য আল্লাহর আদালতের সাক্ষী দিতে থাকবে। কথা বলুন ঠিক না ঠিক? আমার বন্ধুরা, এখানেই শেষ নয়। রাসূল বলেছেন, কোরআন, আল্লাহ পাক বলছেন কোরআনের ভিতরে যে কাল কিয়ামতের ময়দানে এই কোরআন কারোর জন্য সুপারিশ করবে, অথবা এই কোরআন আল্লাহর আদালতে আপনার আমার জন্য আল্লাহর আদালতে মামলা হবে। মামলা খাবে তারা দুনিয়াতে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলেছে যারা। কোরআনের মামলাকে হাসরের ময়দানে জাহান্নামে চলে যাবে তারা। এই দুনিয়াতে আল্লাহর কোরআনের এই দুনিয়াতে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ইসলাম সহ্য হয় না, কোরআন সহ্য হয় না, আনাকিমুদ্দিন দিন কায়েমের পথে চলে না, বরং মানুষের তৈরি করা মানব রচিত আইন দিয়ে জীবন পরিচালিত করেছে তারা। হাসরের ময়দানে আল্লাহর কোরআনের মামলাকে জাহান্নামে চলে যাবে তারা। আমার বন্ধুরা, এই জন্যে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আমার বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে এই কোরআনুল কারীমটা কেন নাজিল করা হলো? আপনি আমি যদি এই কোরআনের কাছে প্রশ্ন করি, পৃথিবীর সমস্ত উত্তরগুলো ব্যর্থ হয়ে যাবে। এই কোরআন সঙ্গে সঙ্গে আপনার উত্তর দিয়ে দেবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল মাধ্যমে বিশ্বনবীর প্রতি কোরআনটা নাযিল হলো। কারণটা হলো, গোটা পৃথিবীতে যত প্রকার অন্ধকার পথ আছে, গোটা পৃথিবীতে যত প্রকার অন্ধকার সমাজ আছে, গোটা পৃথিবীতে যত অন্ধকার পথ এবং মত আছে, সমস্ত পথ এবং মতকে দুপা মানিয়ে আল্লাহর জমিনে সোনালী একটি সমাজ তৈরি করার জন্য 1400 বছর আগে এই কোরআন বিশ্বনবীর প্রতি আল্লাহ পাক নাযিল করেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আয়ামে জাহিলিয়াতপূর্ণ সমাজে আল্লাহ রাসূল এই পৃথিবীতে এসেছিলেন। আমার বন্ধুরা, সেই সমাজটা পরিবর্তন করেছিলেন কোরআন দিয়ে, একটি আলোকিত সমাজ তৈরি করেছিলেন এই কোরআন দিয়ে। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, মানব রচিত আইনটা হচ্ছে একটা অন্ধকার সমাজ। এই মানব রচিত আইনটাকে বাদ দিয়ে যদি এই সমাজ যদি কোরআনের সমাজ হয়, আয়ামে জাহিলিয়াতপূর্ণ সমাজটাকে পরিবর্তন হয়ে আলোকিত সমাজ এখনো তৈরি হতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আয়ামে জাহিলিয়াতপূর্ণ সমাজে বিশ্বনবী এসেছিলেন এই কোরআন দিয়ে। গোটা পৃথিবীতে অন্ধকার থেকে তিনি আলোকিত পথের দিশা দিয়ে দিলেন। আমার বন্ধুরা, সুতরাং স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলতে চাই, মানব রচিত আইন দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন করা যায় না, মানব রচিত আইন দিয়ে মানুষের সুখ দেওয়া যায় না। বরঞ্চ এই পৃথিবীতে মুসলমান যদি শান্তি পেতে চান, সমৃদ্ধশালী বাংলাদেশ করতে চান, এই কোরআন দিয়ে যদি গোটা পৃথিবীতে যদি চলে, বিশ্বাস করুন, কোরআন দিয়ে গোটা পৃথিবী চললে সমৃদ্ধশালী গোটা পৃথিবীর মুসলমান হবে। কোরআন ছাড়া কিছু পরিবর্তন হতে পারে? জোরে বলেন পারে? কিন্তু আমরা তো কোরআন বাদ দিয়ে অন্য কিছু খুঁজে শান্তির জন্য তালাশ করতে চাই। আমার বন্ধুরা, যারা কোরআন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে শান্তি আনতে চাইবে, যুগে যুগে তারা ধ্বংস হবে, যুগে যুগে তারা লাঞ্ছিত হবে। আমার বন্ধুরা, অশান্তিময় পৃথিবীকে যদি শান্তি দিতে চান, আল্লাহর কোরআন ছাড়া কি হবে? জোরে বলেন হবে না? আমার একটা গল্প মনে পড়ে গেল ভাই, একটু করব আপনাদের সম্মুখে। আমার বন্ধুরা, অশান্তিময় পৃথিবীকে শান্তি কিভাবে নিয়ে আসবেন? তো মনে করেন, এই বোয়ালমারি একজন দোকানদার, এই দোকানদারের বড় একটা দোকান আছে। এই দোকানে তিনি একার পক্ষে চালানো অসম্ভব, ব্যবসা করে। তো দোকানদার চিন্তা করলো, আমার একার পক্ষে এই দোকানটা চালানো অসম্ভব, তো আমি যদি একটা কর্মচারী রাখি তাহলে আমার এই দোকানটা সুন্দরভাবে চলবে। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে এই দোকানদার এলাকায় বা যে কোনো জায়গায় খোঁজ করলো যে একটা কর্মচারী দরকার। তো খুঁজতে খুঁজতে একটা গরিব ছেলে পেয়েছে। গরিব ছেলেটা সৎ, নামাজি এবং ভালো। তো ওই ছেলেকে তিনি নিয়োগ দিয়েছেন, মাসে মনে করেন 10,000 টাকা। আমার বন্ধুরা, ওই কর্মচারী ছেলেটা খুবই ভদ্র এবং ভালো, তিনি রাজি হয়েছেন।
এখন একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, এইভাবে অনেক দিন অতিবাহিত হয়ে গেল। ওই কর্মচারীর নাম ইসলাম। কর্মচারীর নাম কি? ইসলাম। আমার বন্ধুরা, কর্মচারীর প্রতি দোকানদার খুবই বিশ্বস্ত হয়ে গেল। আমার বন্ধুরা, অনেক দিন অতিবাহিত হওয়ার পরে ওই ইসলাম খুবই সুন্দরী, দেখতে শুনতে ভালো। এখন দোকানদারে একটা মেয়ে ছিল, যার নাম হচ্ছে শান্তি। নাম কি? শান্তি। অর্থাৎ দোকানদারের মেয়ের নাম শান্তি। এখন দোকানদারের মেয়ে শান্তি কর্মচারী ইসলামকে দেখে খুবই পাগল হয়ে গেল। ইসলামের প্রতি সে প্রেম নিবেদনের জন্য তাকে অফার দিল, কিন্তু ইসলাম কোনো প্রকারে রাজি হয় না। দোকানদারের মেয়ে শান্তিকে বোঝায়, শোনো, তোমার বাবার দোকানের কর্মচারী আমি, দেখতে শুনতে ভালো হলেও তোমার বাবার সাথে আমি বেঈমানি করতে পারবো না, আমি তোমার সাথে রিলেশনে অথবা তোমার সাথে প্রেম নিবেদন করতে পারবো না। তুমি আমাকে ভুলে যাও, তুমি অন্য একটা ছেলের সাথে বিবাহের জন্য আবদ্ধ হয়ে যাও, তোমার বাবার পরিবার তোমার বাবাকে বলো, ইনশাল্লাহ তোমার ব্যবস্থা করে বিয়ে হয়ে যাবে। আমার বন্ধুরা, এইভাবে ইসলাম শান্তিকে বুঝাইছে, কিন্তু ইসলামকে ছাড়া শান্তি বাঁচবে না। অনেক দিন এইভাবে ডিস্টার্ব করতে করতে হঠাৎ করে একদিন শান্তি ইসলামকে বলছে, ইসলাম তুমি শুনে রাখো, তুমি যদি আমাকে না চাও তাহলে আমি আত্মহত্যা করব, আর আত্মহত্যার সমস্ত দায়ভার তোমার কাঁধের উপরে চাপাই দিয়ে আমি চিঠি লিখে চলে যাব। ইসলাম চিন্তায় পড়ে গেছে। হঠাৎ করে ইসলাম রাজি হয়ে গেল। এখন ইসলাম শান্তিকে বলছে, তোমার বাবার বাড়ি থেকে কিভাবে যাব? চিন্তা করা লাগবে না, ওই ব্যবস্থা আমি গ্রহণ করব। এইভাবে কিছুদিন যাওয়ার পরে দোকানদার তাদের মেয়ে এবং এই কর্মচারীর প্রেম নিবেদনের সম্পর্কের কথা জানতে পেরেছে। সঙ্গে সঙ্গে দোকানদারের মেজাজ খারাপ। সকালবেলা ঘুম থেকে উঠল দোকানদার, সঙ্গে সঙ্গে ইসলামকে বলছে, ইসলাম তাড়াতাড়ি তুমি দোকানে আসো। ইসলাম দোকানদারের কথা শুনে তাড়াতাড়ি চলে গেল দোকানে। যাওয়ার পরে দোকানদার ইসলামকে জিজ্ঞাসা করছে, ও ইসলাম, বলছে বলেন, তুমি আমার মেয়ের সাথে সম্পর্ক জড়াইছো? বলছে জি। তুমি আমার কর্মচারী আমার মেয়ের সাথে সম্পর্ক জড়িয়ে এলাকার ভিতরে আমার মাথাকে নত করেছো। ইসলামকে দোকানের পিছনে নিয়ে মেহগনির গাছের সাথে বেঁধে মেহগনি গাছের ডাল দিয়ে পিটাইছে, মাথা থেকে রক্ত পর্যন্ত, আত্মার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত পিটাতে পিটাতে ইসলামকে রক্ত করা হয়েছে। ইসলাম সঙ্গে সঙ্গে দোকানদারকে ওপেন চ্যালেঞ্জ করলো, দোকানদার শুনুন, আপনার মেয়ে শান্তির সাথে প্রেম নিবেদন করার অপরাধে আপনি আমাকে পিটাইছেন, রক্তাক্ত করেছেন। শোনেন, যে শান্তির জন্য আমি পিটুনি খেয়েছি, রক্তাক্ত হয়েছি, সেই শান্তিকে আপনি 2 ঘন্টা বাড়িতে রাখতে পারবে না। কথা বলুন, ঠিক না ঠিক? এখন ইসলাম চলে গেল, মনে করেন যে আপনার ফরিদপুর শহরে। এখন শান্তির কাছে টেলিফোন করে, শান্তি আসো কোথায়? আসি তো বাসায়। তুমি যদি আমাকে চাও, ঘর থেকে তাড়াতাড়ি জামা কাপড় সহ তাড়াতাড়ি তুমি ফরিদপুরে চলে আসো। সঙ্গে সঙ্গে শান্তি ব্যাগ ট্যাগ নিয়ে চলে গেছে ফরিদপুরে। ফরিদপুর থেকে ঢাকা আমি যে কোনো একটা কোর্সে ওঠে আমার বন্ধুরা চলে গেছে ঢাকায়। এখন সন্ধ্যাবেলায় ঢাকায় পৌঁছায় গেছে। সারাদিন আর দোকানদার মনটা খারাপ, বাড়ি আসে নাই। সন্ধ্যার সময় তাড়াতাড়ি দোকান বন্ধ করে দোকানদার দোকানে আসলো। আসার পরে দোকানদার দেখছে যেখানে বই থাকার কথা সেখানে বই আছে, যেখানে জামা থাকার কথা সেখানে জামা আছে, যেখানে যা থাকার কথা সব আছে। শান্তিকে আর খুঁজি খুঁজি পাওয়া যাচ্ছে না। দোকানদার এলাকার মানুষদেরকে বলছে, তোমরা কি আমার শান্তি, আমার মেয়ে শান্তিকে দেখেছো? এলাকার লোক বলে, দোকানদার, তোমার শান্তিকে তালাশ করার আগে বলো তোমার বাড়ির সেই কর্মচারী ইসলাম কোথায়? বলছে, আমার সে কর্মচারী ইসলাম আমার সাথে বেঈমানি করে আমার মেয়ের সাথে প্রেম নিবেদন করেছে, এই জন্যই জানার পর আমি তাকে সকালে পিটাইছি, রক্তাক্ত করেছি, এলাকা ছাড়া করেছি। এলাকার লোক বলে, দোকানদার, তোমার মাথায় কি পোকা ঢুকেছে? যে এলাকায় ইসলাম থাকে না ওই এলাকায় শান্তি থাকার প্রশ্নই আসে না। কথা বলুন, ঠিক না বেঠে? দোকানদার, তোমার মাথায় কি পোকা ঢুকেছে? যে বাড়িতে যে এলাকায় ইসলাম থাকে না ওই এলাকায় তোমার মেয়ে শান্তি থাকতে পারে না। আমার বন্ধুরা, সুতরাং এই পৃথিবী থেকে শান্তি আনতে থাক, বাংলাদেশে যদি শান্তি আনতে থাক, এদেশের মানুষের যদি দুর্নীতিমুক্ত দেশ চান, এদেশের মানুষের যদি একটি উন্নয়নশীল দেশ চান, আল্লাহর কোরআনের রাজ ছাড়া এই সমাজে দুর্নীতিমুক্ত হবে না, এই সমাজে শান্তি আসতে পারে না। শান্তি যদি থাকতে চান, আল্লাহর কোরআন লাগবে, আল্লাহর কোরআনের মানুষ লাগবে, আল্লাহর কোরআনের ওয়ালা ব্যক্তিগুলো সমাজে সেট করা লাগবে।
যদি এই সমাজে যারা কোরআন, যারা ইসলাম, যারা সঠিকভাবে আল্লাহর ইসলাম মানতে চাই ব্যক্তিগুলো যদি সেট আপ করা যায়, খোদার কসম এই দেশে 1 টাকা দুর্নীতি হবে না। কারণ তাদের দেহের ভিতরে ভয় থাকবে কার? জোরে বলেন কার? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, এই জন্যে যদি আমি অশান্তিময় পৃথিবীকে, যদি এই অশান্তিময় বাংলাদেশকে শান্তি আনতে চান, আপনাকে আমাকে কোরআনের কাছে ফিরে যেতে হবে, সঠিকভাবে ইসলামের কাছে ফিরে যেতে হবে। আপনি সঠিকভাবে ইসলামের কাছে ফিরে যেতে পারেন, আপনি যদি সঠিকভাবে আল্লাহর কোরআনের কাছে ফিরে যেতে পারে, তাহলে অশান্তিময় বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, যতদিন বাঁচবো আল্লাহর কোরআনের পক্ষে থাকবো, যতদিন বাঁচবো আল্লাহর কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো। কোরআনের পথে ছাড়া মুসলমান মানব রচিত জীবন ব্যবস্থায় তারা শান্তি পেতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, কোরআন থাকবে, ইসলাম থাকবে, আলেম থাকবে, জালিমরা থাকবে না। আলেমরা ঠিক কোরআনের কথা বলবে, 1 সেকেন্ডের জন্য জালেমরা টিকে থাকতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এটাই প্রমাণ করে এই পৃথিবীতে ফিরাউন রাজত্ব তৈরি করার চেষ্টা করেছিল, ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন চুপিয়ে চুপিয়ে মেরেছে। অর্থাৎ ফিরাউনের মতন এই পৃথিবীতে যারা জালিম হবে, আল্লাহ পাক তাদেরকে ফিরাউনের মতন করে লাঞ্ছিত অপমানিত করে দুনিয়ার কাছ থেকে বিদায় গ্রহণ করাবে। সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, যুগে যুগে যারা জালিম ছিল, যুগে যুগে যারা ইসলামের বিরুদ্ধে ছিল, যুগে যুগে যারা আলেমদের বিপক্ষে ছিল, যুগে যুগে যারা আল্লাহর কোরআনের বিপক্ষে ছিল, যুগে যুগে যারা হকের বিপক্ষে ছিল, যুগে যুগে যারা এই সমাজে ইসলাম সহ্য করতে পারে নাই, কোরআন সহ্য করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করেছে। এই পৃথিবীতে যারা অর্থাৎ জালিম ছিল, আল্লাহ পাক তাদেরকে পর্যন্ত এই দুনিয়ার কাছ থেকে বিদায় গ্রহণ করিয়েছে। সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, আজকের আমার যে বিষয়ে আলোচনা করতে চাই, যুগে যুগে জালিমরা কেন ধ্বংস হলো জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জালিমরা কেন ধ্বংস হয় এটা আপনাকে আমাকে জানতে হবে কোরআন এবং হাদিস থেকে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, দীর্ঘ 16টি বছর ধরে জালিমরা এদেশে কোরআনের বিরুদ্ধে ছিল, ইসলামের বিরুদ্ধে ছিল, আলেম ওলামার বিরুদ্ধে ছিল। আমরা দেখতে পেরেছি ঢাকার ওই শাপলা চত্বরের মুখে অসংখ্য হাফেজদেরকে লাইট অফ করে জুলুম করে নির্যাতন করে অসংখ্য হাফেজদেরকে দুনিয়ার কাছ থেকে বিদায় গ্রহণ করানো হয়েছে। অসংখ্য আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে রাতের পর রাত, দিনের পর দিন অন্ধপ্রকাশে জীবনযাপন করানো হয়েছে। তারপরে একজন হক্কানি আলেম বাতিলের কাছে মাথা নত করে নাই। এটাই স্পষ্ট, যারা হকের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, দুনিয়ার কোনো জালিমের কাছে হকপন্থী ব্যক্তিগুলা মাথা নত করতে পারে না। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, যুগে যুগে কেন জালিমরা ধ্বংস হলো, যুগে যুগে কেন এই সমাজ থেকে জালিম মুক্ত হলো। ইতিহাস তার প্রমাণ করে যুগে যুগে জালিমরা কিছু কাজ তাদের থাকে, যার কারণে তারা দুনিয়ার মাঝ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা লক্ষ্য করুন, 1 নম্বর পয়েন্ট হলো, এই দুনিয়াতে যারা নিরপরাধ মানুষগুলোকে জুলুম করবে, নির্যাতন করবে, স্টিম রোলার চালাবে, আল্লাহর জমিনে যারা আল্লাহকে রব রসুলকে নেতা, জীবন ব্যবস্থায় যারা ইসলাম মানতে চায়, আল্লাহর কোরআন মানতে চায়, এই মানুষগুলোকে যখন জুলুম করবে, নির্যাতন করবে, স্টিম রোলার চালাবে, আল্লাহর কোরআন বলে ওই সময় জালিমরা দুনিয়ার মাঝ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করবে। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে ঘোষণা করলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব, আমি রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে পাকড়াভাবে ধরব, যারা এই জমিনে জালিম
হবে, ওই জালিমদেরকে অবশ্যই আমি শাস্তি দেব, ওই জালিমদেরকে আমি অবশ্যই ধ্বংস করব। আমার বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে অবশ্যই জালিমদেরকে আল্লাহ পাক ধ্বংস করবে। জালিমদের মৃত্যুর পরে তাদের সবচেয়ে শাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করবে। কথা বলুন ঠিক না বেঠিক? ইতিহাস প্রমাণ করে যারা জালিম ছিল, যারা অত্যাচারী ছিল, যারা এই সমাজে নিরপরাধ ইসলামের পক্ষের মানুষগুলোকে যারা জুলুম নির্যাতন করেছে, সমাজে তারা টিকে থাকতে পারে নাই, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছে। আর ইতিহাস প্রমাণ করে যুগ যুগ ধরে সেই জালিমদের অনুসরণ নাই, জালিমদের দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে রেকর্ড করে দিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা কেমন রেকর্ড করা হয়েছে? ইতিহাস প্রমাণ করে এই পৃথিবীর প্রথম রাসূল, নাম তার ছিল নূহ আলাইহিস সালাম। তিনিও কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর কোরআনের দিকে, অর্থাৎ ইসলামের দিকে, অর্থাৎ তার প্রতি যে কিতাবটা ছিল এই কিতাবের দিকে তিনি দাওয়াতি কাজ করেছেন। আমার বন্ধুরা লক্ষ্য করুন, তখন তিনি এই দাওয়াতি কাজ করলো, সমাজের অসংখ্য মানুষেরা তাকে জুলুম নির্যাতন করেছিল, তারপরও নূহ আলাইহিস সালাম এক ইঞ্চি হক থেকে তিনি সরে যায় নাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা ইতিহাস প্রমাণ করে, সামান্য একটি ঘটনা বলতে চাই। নূহ আলাইহিস সালাম একদিন হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। হঠাৎ করে তার বাড়ির পাশে ছিল একটা বাজার, সেই বাজারে চলে গেলেন। অসংখ্য যুবকদেরকে তিনি দেখলেন। যুবকদের দেখার পরে তিনি সঙ্গে সঙ্গে যুবকদেরকে লক্ষ্য করে বলল, ও আমার কলিজার টুকরা যুবকেরা, তোমরা ইসলাম কবুল করো, কালেমা গ্রহণ করো। আমি নিশ্চিত দেখতে পাচ্ছি ইসলাম যদি কবুল তোমরা না করো, তোমরা ধ্বংসের ভিতরে তোমাদের জীবনটাকে পরিণত করবে। সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন। ওই যুবকেরা তারা ইসলাম কবুল করলো না, বরং নূহ আলাইহিস সালামের জুলুম নির্যাতন এতটাই বেড়ে গেল, তার দুইটা পা বেঁধে ফেললো, দুইটা হাত পর্যন্ত বেঁধে ফেললো। অর্থাৎ হাত এবং দুইটা পাকে বেঁধার পরে তাকে পিটাইছে, রক্তাক্ত করেছে, বেহুশ পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ সকালের পরে যখন তাকে বেহুশ করা হলো, সন্ধ্যার পরে তিনি হুঁশ ফিরলেন। আস্তে আস্তে করে রক্তমাখা শরীরটা নিয়ে তিনি বাড়ির দিকে প্রত্যাবর্তন করলেন। বাড়ির দিকে রওনা দিয়ে প্রিয়তম স্ত্রীকে নূহ আলাইহিস সালাম বলে, ও আমার স্ত্রী, দিনের দাওয়াত দেওয়ার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে সমাজের দুষ্ট যুবকেরা আমাকে রক্তাক্ত করেছে, দুনিয়ার মাঝ থেকে বিদায় করার জন্য তারা ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল। ও আমার প্রিয়তম স্ত্রী, তুমি আমার জন্য একটু সেবা শুশ্রূষা করার জন্য চেষ্টা করো। দীপ্ত কণ্ঠে যখন নূহ আলাইহিস সালাম এই কথা বলেছিলেন, আমার বন্ধুরা লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালামের স্ত্রী নূহ আলাইহিস সালামকে সেবা করলো না, সঙ্গে সঙ্গে সেবা না করে উল্টো কথা বলে ফেললো। ও আমার স্বামী, তুমি শুনে রাখো, আসমানের নিচে জমিনের উপরে আপনার মতন একজন পাগল খুঁজে খুঁজে পাওয়া যাবে না। একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই পৃথিবীতে দুই জন নবীর স্ত্রী যাবে জাহান্নামে, তার এক নম্বর হলো নূহ আলাইহিস সালামের স্ত্রী যাবে জাহান্নামে। কারণটা হলো নূহ আলাইহিস সালামের স্ত্রী তার স্বামীকে সেবা করে নাই, বর্ধতা কুকর্তি করেছে। আর এই পৃথিবীতে যে জাতির লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জমিন উল্টে পৃথিবীর মাঝ থেকে ধ্বংস করেছিলেন, সেই জাতি ছিল লূত আলাইহিস সালামের স্ত্রী। লূত আলাইহিস সালামের স্ত্রী পর্যন্ত মৃত্যুর পরে জাহান্নামে যাবে। কারণটা হলো ওই লূত আলাইহিস বাড়িতে আল্লাহর পক্ষ থেকে মেহমানের ছিল, ওই মেহমান ছিল আল্লাহর পক্ষ থেকে দামি মেহমান। ওই মেহমানদের সাথে এলাকার মানুষেরা খারাপ কাজ, জিনার কাজ তারা করতে চেয়েছিল। লূত আলাইহিস সালাম বাধা প্রদান করেছিল। আর জিনার কার্যক্রম করার জন্য লূত আলাইহিস সালামের স্ত্রী সাহায্য করেছিল, যার কারণে লূত আলাইহিস সালামের স্ত্রী যাবে জাহান্নামে। কথা বলুন ঠিক না বেঠিক? নবী হওয়ার পরও নবীর স্ত্রীরা যাবে জাহান্নামে। নবী হওয়ার পরেও আমার বন্ধুরা নূহ আলাইহিস সালামের সন্তান কিরান পর্যন্ত যাবে জাহান্নামে। সুতরাং বোঝাই গেল, বাপ যদি আলেম হয়, ছেলে জালেম পর্যন্ত হতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, অনেক আলেমের সন্তান আছে ইসলামের পথে চলতে চায় না, এমন দৃষ্টান্ত আছে না নাই? আল্লাহ পাক যদি কপাল ইসলাম না লেখে, ওর ধ্বংস দুনিয়াতেও আখেরাতেও। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সে নূহ আলাইহিস সালামের প্রতি এলাকার যুবকেরা অত্যাচার নির্যাতন করেছিল। সেই নূহ আলাইহিস সালামের জাতিদেরকে প্লাবন দিয়ে
ধ্বংস করেছিলেন তিনি কে? সে আল্লাহ পাক আছে না নাই? আমার বন্ধু এখানে শেষ নয়। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কালেমার দাওয়াত দিয়েছিল, তিনিও ইসলামের দাওয়াত দিয়েছিল। আমার বন্ধুরা লক্ষ্য করুন, মুসলমানদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলুন ঠিক না বেঠিক? মুসলমানেরা শরীরে এত স্পষ্ট ভাষায় মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে মানবে যারা, দুনিয়া এবং আখিরাতে শান্তিতে থাকবে যারা। আপনি ইব্রাহিমকে বা মুসলিম জাতির পিতা বাদ দিয়ে অন্য কোন মানুষের পিতাকে যারা জাতির পিতা মেনে জীবন যাপন করেছে, ওরা দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও তাদের ধ্বংস। মুসলিম জাতির পিতা মুসলমানদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া অন্য কেউ হতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, মুসলিম জাতির পিতা আসলেন মূর্তি ভাঙার জন্য, মূর্তি গড়ার জন্য নয়। আর আমরা দেখেছি অসংখ্য মানুষ তার পিতার চেহারা ছবি খোদাইকৃত করে কোটি কোটি টাকা দিয়ে বানানো হলো 16 বছর ধরে, একদিনে ছাপা ছাপ। কথা বলেন না কেন? একদিনে ছাপা ছাপ। ডক্টর ইউনূসের কাছে জিজ্ঞাসা করা হলো, এই সব এদেশের লোক ভাঙে কে? কোটি কোটি টাকাতে বানানো হয়েছে। এই প্রশ্ন আমার কাছে করা লাগবে না, তার মেয়ের কাছে করেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তিনি বোঝাতে চাইলেন তার মেয়ে এতটাই কুকর্ম করেছে যার কারণে এদেশের ইসলামপন্থী মানুষেরা তার বাবার মুক্তি পর্যন্ত ভাঙতে 30 সেকেন্ড সময় দেয় না। এই উচিত কথা কই? পিঠের উপর দিয়ে যাবে মইয়ে জ্বালা কেমনে সই। তারপরও সত্য কথা বলতে হবে, আপনাদেরকে সত্য কথা শোনা লাগবে। কোরআন হলো সত্য, আলেমরা হলো সত্য। আলেমরা মিথ্যা কথা বলতে পারে না। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের কেউসি দ্বারা জিহ্বা কাটা হবে, যারা দুনিয়াতে কোনো মানুষের ভয়তে আল্লাহর কোরআনের সত্য কথা বলবে না। আলেমদের জিহ্বা কাটা হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এদিকে আর এগোতে চাই না। সত্য কথা আপনাদেরকে শুনতেই হবে। সত্য কথা তিতা হোক, সত্য কথা আপনাকে শোনাই লাগবে যদি আপনি ইমানের দাবিতে ইসলামের পক্ষে টিকে থাকতে চান। আমার বন্ধুরা লক্ষ্য করুন, সেই আমার মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিয়েছিল, হকের দাওয়াত দিয়েছিল। আমার বন্ধুরা, সেই সময় চির শত্রু ছিল, অর্থাৎ জালিম ছিল, অর্থাৎ বাদশা ছিল, যার নাম হচ্ছে আমার বন্ধুরা নমরুদ। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম কালেমার দাওয়াত দেওয়ার কারণে নমরুদ সঙ্গে সঙ্গে জ্যান্ত একটা আয়না ঘর তৈরি করেছিল। অর্থাৎ ওই সময়, অর্থাৎ এই পৃথিবীতে জ্যান্ত আয়না ঘর তৈরি করেছিলেন নমরুদ। যে আয়না ঘরটা ছিল আগুনের তৈরি। কথা বলুন ঠিক না বেঠিক? নমরুদ সঙ্গে সঙ্গে ঘোষণা করলো ইব্রাহিমকে গ্রেফতার করা হোক। ইব্রাহিমকে গ্রেফতার করা হলো। সে আগুনের তৈরি করা আয়না ঘরের ভিতরে মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে মারার জন্য আমার বন্ধুরা আগুনের কুণ্ডলে করে ভিতরে ফেরানো হলো। যখনই ফেরানো হলো, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল চলে আসলেন। আগুনকে প্রশ্ন করলেন, হে আগুন, তুমি শুনে রাখ। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল চলে আসলেন। আসার পরে আমার বন্ধুরা আল্লাহর বন্ধু বলে ইব্রাহিমকে জিজ্ঞাসা করলেন, তুমি আমার কাছে সাহায্য চাও? আমার 2টা ডানা আছে, একটা মেরে দেব, আগুন সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাবে। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী আল্লাহর প্রতি এতটা বিশ্বাস স্থাপন করেছিলেন। আমার বন্ধুরা লক্ষ্য করুন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম বললেন, না না না, ও জিব্রাইল, তুমি শুনে রাখো, তোমার সাহায্য মান লাগবে না। আমার আল্লাহ কানা না, আমার আল্লাহ আমাকে দেখছেন। সুতরাং আমার আল্লাহ যদি চাই আমি ইব্রাহিম আগুনতে পড়ে পড়ে জীবনটা ছাই হয়ে যায়। আমার আল্লাহ যদি খুশি থাকে, আমি ইব্রাহিম বলছে আগুনতে পড়তে আমার 1 সেকেন্ডের জন্য কার্পণ্য থাকবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে কথাটা শুনে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহকে বলেন, আল্লাহ, আপনার খলিল, আপনার বন্ধু এই কথা বলেছে। সঙ্গে সঙ্গে আসমান থেকে ঘোষণা আসলো, আগুনের জন্য আগুন, তুমি আমার বন্ধু ইব্রাহিমের জন্য শীতলকারী হয়ে যাও। সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা ইব্রাহিমের জন্য আগুনটা শীতলকারী হয়ে গেল। কিছুক্ষণ পরে নমরুদ আগুনতে ইব্রাহিম পড়েছে কিনা দেখার জন্য আসলো। আগুনের কাছে আসলো, দেই সঙ্গে সঙ্গে নমরুদ দেখলো ইব্রাহিমের একটা পশম পর্যন্ত পড়ে না। ইব্রাহিম নবী সুন্দরভাবে আগুনের ভিতরে খেলাধুলা করে। একবার জোরে জোরে বলে
ইব্রাহিমকে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়েছিলেন। আর আমরা দেখলাম শহীদ মতিউর রহমানের সুযোগ্য সন্তান আমরানকে পর্যন্ত ওই জেলখানার আবদ্ধ অর্থাৎ দুনিয়ার জ্যান্ত একটা আয়না ঘরে তাকে রেখে রেখে মারার জন্য চেষ্টা করেছিল। আল্লাহর প্রতি বিশ্বাস থাকার কারণে যে আয়না ঘর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে জ্যান্ত অবস্থায় ফিরিয়ে দিলেন। সে আল্লাহ পাক আছে না নাই? আপনি আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, এখানে শেষ নাই। এই পৃথিবীতে সবচেয়ে বড় স্বৈরাচার শাসক ছিল, নাম তার ছিল ফেরাউন। সেই ফেরাউন এই পৃথিবীতে একজন পয়গম্বর ছিল যিনি আল্লাহর সাথে কথোপকথনের জন্য সুযোগ পেয়েছিলেন। আমার বন্ধুরা, নাম তার ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি পর্যন্ত দিনের দাওয়াত দিয়েছিলেন, কালেমার দাওয়াত দিয়েছিলেন। ফেরাউন সহ্য করতে পারে নাই, অর্থাৎ বনি ইসরাইলের সন্তানগুলোকে একদিনই ৮০ সংখ্যক সন্তান, ৮০,০০০ সন্তানগুলোকে, পুরুষ সন্তানগুলোকে তিনি হত্যা পর্যন্ত করেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এখানে শেষ নয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে ফেরাউন সহ্য করতে পারল না, তাকে অত্যাচার নির্যাতন স্তীর্ণতা চালানো হয়েছিল। ইতিহাস প্রমাণ করে একদিন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই ভাই দিনের দাওয়াত নিয়ে চলে গেলেন ফেরাউনের রাজদরবারে। ফেরাউনের রাজদরবারে মাথা উঁচু করে তারা দুই ভাই যখন ঢুকলেন, হঠাৎ করে দেখলেন অর্থাৎ চেয়ারে বসেছিলেন সবচেয়ে পৃথিবীর সবচেয়ে স্বৈরাচার শাসক, নাম তার ছিল ফেরাউন। সঙ্গে সঙ্গে ফেরাউন তার আশপাশের যত প্রশাসন বাহিনী ছিল সমস্ত লোকগুলোকে দেখে বলল, শোনো, এই মুসা আমার চিরশত্রু, মুসাকে হত্যা করতে হবে, তোমরা আমাকে ছেড়ে দাও। আকতুল মুসা, আমি মুসাকে হত্যা করব। সমস্ত বাহিনীর লোকেরা সবাই বলল, কি কারণে আপনি মুসাকে হত্যা করবেন? সঙ্গে সঙ্গে ফেরাউন বলল, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আমার টেনশন হয়, মুসার জীবন ব্যবস্থা সমাজে কায়েম হয়ে যায়, আমার অবৈধ সিয়ার 1 সেকেন্ডের জন্য থাকবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাজে যদি দিন প্রতিষ্ঠা হয়ে যায়, ওই ফেরাউনের 1 সেকেন্ডের জন্য চেয়ারে বসে থাকবে না। আরামদায়ক রাখতে পেরেছি সেই ফেরাউনের গোষ্ঠীরা, তারা চিন্তা করেছিল দুনিয়ার সমস্ত বাহিনী আমার, আমি যা বলি সব দেশের মানুষ একত্রিতভাবে আমার কথা শুনতে বাধ্য। এ চিন্তা করেছিল ওই আমার সমাজে যদি তাদের একটা স্লোগান লিল্লাহে তাকবীরের ধ্বনি যদি এই সমাজে বাস্তবায়ন হয়ে যায়, আমারও অবৈধ চেয়ার 1 সেকেন্ডের জন্য থাকবে না। খাপে খাপ মুমতাজের বাপ মিলে গেলে বুঝবেন কতটুকু লস আর কতটুকু লাভ। ধরে মোল্লা ধরে না, ধরলে মোল্লা ছাড়ে না, সবাই ধরে বারবার, মোল্লারা ধরে একবার। এই মোল্লা যাকেই ধরেছে জানাজার নামাজ দেখেই পড়াই লেগেছে। কথা বলুন ঠিক না বেঠিক? বঙ্গবন্ধুর ভাষণ জিয়া করেছেন খান, আমার চাচা ইরশাদ ফখরুদ্দিন সব ভরাদ্দিন দেশ দেখা শের। আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামীর পৃথিবী, ইসলামের পৃথিবী, আগামীর পার্লামেন্ট হবে আল্লাহর কোরআনের পৃথিবী, আল্লাহর কোরআনের পার্লামেন্ট। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্যে আমার বন্ধুদের পার্কে হলো সঙ্গে সঙ্গে মুসাকে মারার জন্য চেয়ার থেকে বেরিয়ে পড়লেন ফেরাউন। এবার মুসাকে মারার জন্য পিছন থেকে তাবড় দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীদেরকে নিয়ে ওয়াত্তান নীল নদের প্রান্তে চলে গেলেন। নীল নদের প্রান্তে যখন এতে উপনীত হলেন, পিছনে ছিল ফেরাউনের বাহিনী, সামনে ছিল লোহিত সাগর। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বলে, আল্লাহ কি বিপদে আমি পড়ে গেলাম, পিছনে আছে ফেরাউন, আমাকে ধরতে পারলে শেষ করে দেবে, সামনে আছে পানি, আমি এখন কি করি? সঙ্গে সঙ্গে আসমান থেকে ঘোষণা আসলো, ও মুসা, তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না, তোমার হাতে একটা লাঠি আছে, এই লাঠি দিয়ে তুমি একটা আঘাত করো এই নদীর উপরে। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আঘাত করলেন, 12টি পাত হয়ে রাস্তা হয়ে গেল। 12টা রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমে সহ সকলেই নিরাপদে স্থানে চলে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুদের পার্কে হলো ফেরাউন চিন্তা করে, মুসা যাবা কই? রাস্তা তৈরি হয়েছে, এই রাস্তায় পর্যন্ত আমি উঠে যাব। ডিজিটাল কায়দায় ফেরাউনকে আল্লাহ পাক সাইজ করেছিল কেমনি ভাবে, একটু লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা। সঙ্গে সঙ্গে মুসা থাকলেন আগে, ফেরাউনের বাহিনী ফেরাউন সহ রাস্তা উঠে গেল। আল্লাহ পাক বলে, ফেরাউন সুবর্ণ শুরু, তুমি আমার বন্ধু, আমার অত্যন্ত প্রিয়তম, কথা মুসাকে অনেক দিন জ্বালাইছো, আজকে তোমার জীবনের শেষ সময়। আমার বন্ধুরে বারা
ফিরাউন চলে গেল রাস্তার অর্ধেক পর্যন্ত। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন পানিকে বললেন, পানি তুমি একটু নাড়াচাড়া দাও, ঢেউ তুলে দাও। পানি ঢেউ উঠে গেল। আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে রাস্তা সব নষ্ট হয়ে গেল। ফিরাউনের গোষ্ঠটা শুদ্ধ সেই সাগরে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা মৃত্যুর আগে এবার ফিরাউন বলল, আল্লাহ আমি মুসার আল্লাহর প্রতি ঈমান আনছি। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, ও মুসা, সঙ্গে সঙ্গে ফিরাউনকে বলা হলো, ফিরাউন আজকে আর সুযোগ দেওয়া হবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিরাপদ স্থানে চলে গেলেন। সঙ্গে সঙ্গে ফিরাউনকে আল্লাহ রাব্বুল আমিন ওই সাগরে ধ্বংস করার জন্য, অর্থাৎ তার পানিতে ভরা চুপিয়েছে মারার জন্য পানি ঢুকে দিলেন গালের ভিতরে। আমার বন্ধুরা এরপর কি হলো? সঙ্গে সঙ্গে এরপরে ফিরাউনকে আল্লাহ রাব্বুল আমিন পানিতে চুপিয়ে চুপিয়ে মেরেছিলেন। ইতিহাস প্রমাণ করে মুসাকে মারার জন্য যে ফিরাউন যে রাস্তায় উঠেছিল সেই রাস্তা থেকে আল্লাহ রাব্বুল আমিন ফিরাউনকে মেরেছেন। আজ গোটা পৃথিবীতে ফিরাউনের কায়দায় চলবে যারা, মুসার মতন করে মারার জন্য, বিশ্বনবীর উম্মতকে মারার জন্য চেষ্টা করবে তারা, ভবিষ্যতে ওই ফিরাউনের মতন অবস্থা হয়ে যাবে তাদের। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরাপদ স্থানে থাকলেন। ফিরাউন দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করলেন। আমার বন্ধুরা এখানে শেষ নয়। আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী, তিনি পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল। আবু জাহল উতবা সাইবারা বিশ্বনবীকে পর্যন্ত মারার জন্য চেষ্টা করেছিল। আমরা সকলেই জানি একদিন হঠাৎ করে বিশ্বনবীকে মারার জন্য আবু জাহল একটা কুয়া খুঁজছিল, সেই কুয়ার ভিতরে আবু জাহল নিজেই পড়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? কথায় বলে লোকের জন্য কুয়া খুঁজলে সেই কুয়াতে নিজেই পড়তে হয়। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা আবু জাহল উতবা সাইবারা বিশ্বনবীকে মারার জন্য এমনিভাবে প্ল্যান করেছিল, জুলুম নির্যাতন করেছিল। সে আবু জাহলকে ধ্বংস করেছিলেন। তিনি কে? জোরে বলেন তিনি কে? সে আল্লাহ পাক আছে না নাই? সুতরাং ইতিহাস প্রমাণ করে যারা জালিম হবে, যারা অত্যাচারিত হবে, আল্লাহ পাক তাদেরকে পৃথিবীর মাঝ থেকে ধ্বংস করবে। আর এই পৃথিবীতে যারা মাজলুম ব্যক্তি হবে তাদেরকে সাহায্য করবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা এই জন্য কোনো মুসলমান জালিমের পক্ষে থাকতে পারে না, মুসলমান মাজলুমের পক্ষে থাকা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং মুসলমান জালিমের পক্ষে থাকবো না। আমরা এই সমাজে মাজলুমের পক্ষে থাকতে চান কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে, হোক না সে বন্দী কারাগারে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে, হোক না সে বন্দী কারাগারে। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে আমরা মাজলুমের পক্ষে থাকার দরকার আছে না নাই? আমার বন্ধুরা বাংলাদেশের একজন হক্কানি আলেম তিনি মাজলুম ছিলেন, যিনি আজকে দীর্ঘ জালিমের অত্যাচার নির্যাতনে বাংলাদেশ থেকে বিদেশের বুকে প্রত্যাবর্তন করেছিলেন। মুফতি কাজী ইব্রাহিম আজকে তিনি বাংলাদেশে আবার প্রবেশ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা মুফতি কাজী ইব্রাহিম হচ্ছেন এমন একজন আলেম যিনি কোরআন এবং হাদিস অত্যন্ত জ্ঞান গর্ভ আলোচনা এবং এতটা তিনি গবেষণামূলক আলোচনা করে, যার আলোচনাটা এদেশের সমস্ত মানুষেরা শুনে বিমুগ্ধ হয়ে যায়। কথা বলুন ঠিক না ঠিক? কাজী ইব্রাহিম, আমি তার সাথে একই স্টেজে প্রোগ্রাম করার সুযোগ হয়েছে। আমি দেখেছি কাজী ইব্রাহিমের কাছে একদিন গিয়েছিলাম সে আলোচনার কারণে। তিনি সব সময় প্রোগ্রামে যাইতেন, যে বাড়িতে বসতেন আর বলতেন আমাকে একটু কোনো প্রকার আপনারা ডিস্টার্ব করবেন না। প্রত্যেকটা সময় তিনি সেখানে গবেষণামূলক করতেন, অর্থাৎ আলোচনা করার জন্য গবেষণামূলক লেখাপড়া করতেন। সুতরাং কাজী ইব্রাহিম ছিল এশিয়া মহাদেশের অন্যতম একজন শ্রেষ্ঠ আলেম। তিনি একটা আলোচনাকে ভবিষ্যৎবাণীর একটা কথা বলার কারণে জালিমরা তাকে অত্যাচারিত নির্যাতন স্টিমুলার চালিয়ে
অনেক দিন পর্যন্ত অন্ধ প্রকাষ্টে জীবন যাপন করেছিল, তারপরও সে আলেম, বাতিলের কাছে মাথা নত করি নাই। তিনি বলেছিলেন এইভাবে যদি আমার মৃত্যু হয়ে যায় যাক, তারপর আমি জালিমের কাছে মাথা নত করব না। কোন হকপন্থী আলেম দুনিয়ার কোন জালিমের কাছে মাথা নত করতে পারে না, কারণ আপনার আমার এই সিজদা, আপনার আমার এই কপালটা বানিয়েছেন যে আল্লাহ, আপনারা হায়াত দিয়েছেন সেই আল্লাহ। সুতরাং কোন আলেম দুনিয়ার কোন জালিমের কাছে মাথা নত করতে পারে না। এই মাথা নত হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে। কথা বলুন ঠিক না বেঠে? সুতরাং আলেমরা যখন আল্লাহর কাছে মাথা নত করবে, আলেমদের জন্য আসমান থেকে তাদের জন্য রহমতের ফেরেশতা দোয়া করতে থাকে। আল্লাহর কোরআন বলে সূরা ফাতিরের ভিতর আল্লাহ পাক বলছেন এই পৃথিবীতে আল্লাহকে সবচেয়ে ভয় করে হচ্ছে আলেমরা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন হাদিসের ভিতরে, সমুদ্রের মাছ, পুকুরের মাছ, অসংখ্য মাছেরা আলেমদের জন্য, হক্কানি আলেমদের জন্য দোয়া করতে থাকে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জন্যে বাংলাদেশের সমস্ত আলেমেরা আজকে তাকে স্বাগতম জানিয়েছে। আমরা বলতে চাই, একজন আলেম হিসাবে একজন আলেমের পাশে দাঁড়ানো দরকার আছে না নাই? একজন আলেম হিসাবে একজন হক্কানি আলেমের পাশে থাকা দরকার আছে না নাই? সুতরাং আল্লাহ রাব্বুল আমিন বাংলাদেশের হক্কানি আলেম মুফতি কাজী ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আমিন হায়াতে তৈবা দান করুন। আমরা দোয়া করি তিনি যে গবেষণামূলক আলোচনা করে আরও যেন বাংলাদেশের জন্য নয়, গোটা পৃথিবীর মুসলমানদের জন্য আরও যেন গবেষণা করে করে তিনি যেন কোরআন এবং হাদিস থেকে এমন কিছু অথেন্টিক কথা যেন জাতির সম্মুখে উন্মোচন করে, যার আলোকে অর্থাৎ যার আলোচনায় এদেশের যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী আছে, তারা যেন সঠিকভাবে ইসলামের জ্ঞান অনুসরণ করে, সঠিকভাবে কোরআনের দিকে ফিরে আসে, যাতে করে আল্লাহর প্রতি তার ঈমানটা আরও বেড়ে যায়। কথা বলুন ঠিক না বেটি? সুতরাং মুফতি কাজী ইব্রাহিমের জন্য দোয়া করবেন কারা কারা? দুহাত তুলে এবার একটু আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান আমার বন্ধুরা। এই জন্যে বলতে চাই, যে কথা বলতেছিলাম, যারা জুলুম নির্যাতন করবে আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার মাঝ থেকে ধ্বংস গ্রহণ করাবে। সেই বদরের প্রান্তরে আমার বন্ধুরা আবু জেহেলকে ধ্বংস করেছিলেন, তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা, আবু জেহেল বিশ্বনবীকে কেমন জুলুম করেছিল, নির্যাতন করেছিল, সামান্য একটু উপমা দিতে চাই। ইতিহাস প্রমাণ করে আল্লাহ রাসূল অত্যাচারিত নির্যাতন হলেন। এরপরে কি হলো আমার বন্ধুরা লক্ষ্য করুন, মনটা তো তার খুবই খারাপ। হঠাৎ করে বিশ্বনবী একদিন চলে গেলেন কাবার চত্বরে। কাবার চত্বরে যাবার পরে তিনি উজু করলেন 2 রাকাত নামাজ পড়ার জন্য। কাবাকে সম্মুখে রেখে তিনি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। আমার বন্ধুরা, কাবার এক প্রান্তরে এক চত্বরে সেই সময় 7 জন কাফের ছিল। আবু জেহেল উতবা সাইবা সহ 7 জন কাফের মিলে তারা সেখানে গোল বৈঠক করতেছিলেন। তারা বলতেছিলেন মুহাম্মদ দিনের দাওয়াতে এই সমাজে যায়, মুহাম্মদকে অত্যাচার নির্যাতন করা লাগবে, মুহাম্মদকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করানো লাগবে। আবু জেহেল উতবা সাইবারা তারা এটাই চিন্তা করতেছিলেন, গোল বৈঠকে তারা এটাই পরামর্শ করতেছিলেন। বিশ্বনবী অর্থাৎ সিজদার জন্য নাই, 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। আমার বন্ধুরা, দূর থেকে আবু জেহেল দেখলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কাবার চত্বরে একা একা এসে নামাজ আদায় করে। আবু জেহেল বললেন, ও আমার পারি সাথীরা, তোমরা শুনে রাখো, যাকে মারার জন্য আমরা এতক্ষণ যাবত অর্থাৎ গোল বৈঠক করতেছিলাম, সে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কাবার চত্বরে নামাজের জন্য দাঁড়িয়ে গেল। সুবর্ণ সুযোগ, মুহাম্মদকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করানো লাগবে। একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, এই কথা যখন আবু জেহেল বলল, সঙ্গে সঙ্গে 7 জন কাফেরের ভিতরে একজন কাফির ছিল, নাম তার ছিল উকবা ইবনে আবি মুঈদ। উকবা ইবনে আবি মুঈদ বললেন, নেতাজি আপনি কর্মসূচি আপনি বলে দিন, বাস্তবায়ন করার দায়িত্ব হলো আমাদের। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে আবু জেহেল বলল,
উকবা ইবনে আবি মুঈত শুনে রাখো, আমি সহ 7 জন কাফের আছে, তাহলে শুনে রাখো আজকে মোহাম্মদকে মারতে পারবে যে দুনিয়াতে র্যাঙ্কিং পেয়ে যাবে সে। সঙ্গে সঙ্গে উকবা ইবনে আবি মুঈত হাতটা উঁচু রেখে বললেন, নেতাজি আপনি বলেন কিভাবে মারতে হবে। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলল, উকবা ইবনে আবি মুঈত তুমি শুনে রাখো, দূরে একটা 3 দিন পূর্বে একটা উট মারা হয়েছে, উটের নাড়ি ভুঁড়ি পর্যন্ত এক জায়গায় রাখা হয়েছে। উকবা ইবনে আবি মুঈত তুমি শুনে রাখো, ওই উটের সমস্ত নাড়ি ভুঁড়িগুলো নিয়ে আসো, আসার পরে মোহাম্মদ যখন সিজদায় পড়ে যাবে সমস্ত উটের নাড়ি ভুঁড়ি পর্যন্ত মোহাম্মদের পিঠের উপরে চাপাই দেওয়া হবে। এই উটের নাড়ি ভুঁড়ি যখন চাপিয়ে দেওয়া হবে মোহাম্মদ আর সিজদা থেকে উঠতে পারবে না, দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করবে মোহাম্মদ, চিরশত্রু মোহাম্মদ বিদায় গ্রহণ করবে। তখন আমরা ডিজিটাল কালার রাষ্ট্রপ্রধান হয়ে যাবো। তখন একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেলের এই কথা শুনে কাফের উকবা ইবনে আবি মুঈত একটা দৌড় দিলেন, উটের নাড়ি ভুঁড়ির কাছে চলে গেলেন। আমার বন্ধুরা, এমন নেতার কথা শুনে যারা লাফাইছিল তাদের ইন্দুরির গর্ত পর্যন্ত চলে গেছে। কথা বলুন ঠিক না বেঠিক? রাজনীতি মনে করবেন না, গোটা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আলেম, যিনি কাবা ঘরে 3 দিন ইত্তেকাফ করার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে হাজার হাজার ইহুদিরা অর্থাৎ কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, যার জন্য এদেশের তরুণ যুবকেরা বুকে রক্ত ঢেলে জমিনকে সিক্ত করেছে। বাংলাদেশের বড় বলি কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত এখান থেকে 13-14 বছর তার পূর্বে একটা কথা বলেছিল, একটা কথা কেটে গিয়েছে, বলেছিল 12 কোটি মুসলমান একটা নাড়া দেবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে জালিমদের পড়তে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী বলেছিল যে ইদত্তার অর্থাৎ এই জালিমরা এমন একটা জামানা আসবে, এমন একটা কাল আসবে, এমন একটা সময় আসবে, হিন্দু তার গর্ত খুঁজে পাবে, জালিমরা হিন্দুর গর্ত পর্যন্ত খুঁজে খুঁজে পাওয়া যাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং 16টা বছর ধরে যারা আল্লাহর জমিনে কোরআনের পাখিকে যারা নিরপরাধ আলেমকে যারা পোস্ট করে দুনিয়ার রাস্তা বিদায় গ্রহণ করেছে, ভবিষ্যতে আল্লাহ পাক তাদেরকে এই জমিনের বিচার হবে হবে, কোন আস্তিকে রাস্তা ঠেকাতে পারবে না। সে আল্লাহ পাক আছে না নাই? ইন্না বাশশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক যেদিন ধরে দুনিয়ার কেউ সেদিন রাখতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আলেমের পক্ষে কথা বললে কিছু মানুষের চুলকায়। এই জমিনে অহংকারী হওয়া যাবে না, বিনয়ী হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন বলছে এই সমাজে বিনয়ী হও। জালেমরা ছিল অহংকারী। কথা বলেন না কেন? তারা রাতের পর রাত দিনের পর দিন এটাই বলতো 2041 সাল পর্যন্ত নিশ্চিত আমরা চেয়ারে থাকবো, 2024 সালে 5 আগস্ট একটু ভাত পর্যন্ত খাবার আল্লাহ পাক সুযোগ দেই নাই। আমার বন্ধুরা, ফিরআউন বলেছিল আমার একটু সুযোগ দিন আল্লাহ, ঈমান গ্রহণ করব। আল্লাহ পাক বলল তোমার ক্যান্সেল হবে না। এই ফিরআউন বলেছিল 5 মিনিট সময় দে, একটু বক্তব্য দেব। আল্লাহ পাক বলেন সেই তোমার হবে না। এই জাতির সম্মুখে এতটাই লাঞ্ছিত, এতটা অপমানিত করেছে। আমার বন্ধুরা, যে দাড়ি রসুলের সুন্নাত, সেই দাড়ি পর্যন্ত কেটে পালিয়ে চলে যাওয়ার জন্য চেষ্টা করেছিল। কোটি কোটি টাকার মালিক থাকার পরও জাতির সম্মুখে এতটাই লাঞ্ছিত করেছেন তিনি কে? এই জন্য অহংকারী হওয়া যাবে? আমরা আলেম, আমাদেরকে অহংকারী হওয়া যাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? যারা অহংকারী হবে তাদেরকে পতন করিয়ে দেন তিনি কে? আমার বন্ধুরা, তিনি কে? আবু জেহেলকে ধ্বংস করেছিলেন মুআযার মাছ ছোট বাচ্চার মাধ্যমে, আর এই জালিমকে আল্লাহ পাক ধ্বংস করেছে ছোট ছোট ছাত্র আন্দোলনের ভাইদের মাধ্যমে। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, বিশ্বনবী কাবার চত্বরে উকবা ইবনে আবি মুঈত সমস্ত উটের নাড়ি ভুঁড়ি পর্যন্ত বিশ্বনবীর পিঠের উপরে চাপাই দেওয়া হলো। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে সিজদা থেকে উঠতে পারে না। বিশ্বনবীর আত্মার কলিজার ভিতরে শুকিয়ে গেল, চোখ দুটো রক্তিম বন্ধ হয়ে গেল। আপনার আমার নবী বিশ্বনবী, আখিরি জামানার নবী, যে নবীর প্রতি আল্লাহ পাক নিজেই দরুদ প্রেরণ করেন, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ বলেছেন,
যে নবীর কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যে নবী আপনার আমার জন্য হাউজের কালের হাউজে কাউসারের পানি পেয়ালা নিয়ে অপেক্ষমান, যে নবী আপনার আমার নবী প্রিয় বলমানি মাসে আপনাদেরকে বলতে চাই, আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী। রাসূলের চেহারা দেখলে পরে ক্ষুধার্ত সাহাবীগণ ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যেত। আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যে রাসূলের সুপারিশ পেয়ে জান্নাতে চলে যেতে পারবো। আপনার আমার নবীর কাছে অন্যান্য নবীর উম্মতেরা পর্যন্ত চলে আসবে কিয়ামতের বিভীষিক অবস্থায় থেকে বাঁচার জন্য। সেই নবী কাবা চত্বরে 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়েছে, সিজদা অবস্থা আছে, বিশ্ব নবীর পিঠের উপরে দাড়ি বড়ি চাপাই দেওয়া হয়েছে। বিশ্ব নবীর কলিজা শুকিয়ে যায়, রক্তিম বন্ধ হয়ে গেল 2টা চোখ। হাদিসটি যিনি বর্ণনা করেছেন মাওলানা জসিমউদ্দিন রহমানী, জালিমের জুলমের শিকার হয়েছিল কয়েকটি বছর ধরে, তার পরিবারের অসংখ্য ব্যক্তিকে তিনি হারিয়েছে। মাওলানা জসিমউদ্দিন রহমানের লেখা দিন কায়েমের সঠিক পথ, এই বইয়ের ভিতরে যখন হাদিসটা আমি পড়লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, হাদিসটা তিনি বর্ণনা করেছেন, তিনি এই কাবার চত্বরে একটা দড়ি দাঁড়িয়েছিলেন, শক্তি না থাকার কারণে বিশ্বনবীর এই অবস্থা, তারপরে তিনি সাহায্য করতে পারছেন না। আমার বন্ধুরা বিশ্বনবীকে বিপদে ফেলে ওই 7 জন কাফের তা আনন্দ উপভোগ করা শুরু হয়ে গেল। আমরাও দেখেছি এই জমিনে আলেমদেরকে বিপদে ফেললো যখন, এই সমাজের কিছু মুসলমান নামধারী আছে, তারা মিষ্টি বিতরণ করে জাতির লোকদের সম্মুখে আনন্দ করলো তখন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদা শুরু হয়ে গেল। একটা দৌড় দিলেন বিশ্বনবীর বাড়ির দিকে, কলিজার টুকরা ফাতেমার বাড়ির দিকে। মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিলেন ফাতেমার বাড়ির দিকে, ফাতেমার বাড়ির সম্মুখে দিয়ে সালাম দিলেন, ফাতেমার কাছ থেকে অনুমতি নিলেন। বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমাকে বললেন, রাসূলের কলিজার টুকরা ফাতেমা, তোমার বাবা কাবার চত্বরে নামাজের জন্য দাঁড়িয়েছিল, সঙ্গে সঙ্গে সিজদায় গেল। তোমার বাবাকে মারার জন্য আবু জাহল উতবা সাইবারা কাবার চত্বরে উটের নাড়ি ভুড়ি তোমার বাবার পিঠের উপরে চাপাই দেওয়া হয়েছে। রাসূলের কলিজাটা ফাতেমা, তুমি দেরি করো না, তাড়াতাড়ি চলো, তোমার বাবাকে বাঁচাতে হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আপনার আমার নবী বিশ্ব নবী, যে নবীর জন্য কলিজা পর্যন্ত অনেকে দিতে পারে, আমার বন্ধুরা লক্ষ্য করুন, সেই বিশ্বনবী কাবার চত্বরে পর্যাপ্ত পরিমাণে কষ্ট হয়। রাসূলের প্রিয়তম রাসূলের পদ্মার কলিজার টুকরা ফাতেমা এই কথা যখন শুনলেন, পদ্মা সহকারে ঘর থেকে বেরিয়ে গেলেন। কাবার চত্বরে বিশ্বনবীর কলিজাটা ফাতেমা চলে আসলেন। আসার পরে দেখলেন বাবার পিঠের উপরে উঠেন নাড়ি ভুড়ি পর্যন্ত চাপানো আছে। সঙ্গে সঙ্গে বিশ্বনবীর কলিজাটা ফাতেমা নিজে হাত দ্বারা সমস্ত উঠেন নাড়ি ভুড়ি সরিয়ে দিলেন। বিশ্বনবী সিজদা থেকে বসলেন, নামাজটা পরিসমাপ্ত করে। আমার বন্ধুরা কলিজাটা ফাতেমা এবার বাবার কাছে জিজ্ঞাসা করে, আব্বা জান, জীবনে আপনি আমাকে ভালোবাসেন হৃদয় দিয়ে, ও আমার বাবা জান, আপনার কাছে জানতে চাই কাবার চত্বরে কেন আবু জাহল আপনাকে মারতে চাই, জানতে চাই। সঙ্গে সঙ্গে বিশ্বনবীর কাছে জিজ্ঞাসা করা হলো, ও আমার বাবা জান, কেন আপনাকে মারতে চাই তারা আবু জাহলরা, আপনি কি তাদের সম্পদগুলোকে অন্যায়ভাবে ভক্ষণ করেছেন? বিশ্বনবী বলল, মা না, আমি তাদের সম্পদ নেই নাই। বলল, আপনি কি তাদের ঘর বাড়ি আগুন জ্বালিয়েছেন? সঙ্গে সঙ্গে বিশ্বনবী বলল, না মা, আমি তাদের ঘর বাড়ি জ্বালাই নাই, তাদের সম্পদ ভক্ষণ করি নাই। আমার একটাই অপরাধ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে তারা আমাকে মারতে চায়। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা বিশ্বনবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে বিশ্বনবীকে মারার জন্য আবু জাহলরা চিন্তা করেছিল, এই সমাজে যারা আল্লাহর জমিনে হক কালেমার দাওয়াত দেয় তাদেরকে পর্যন্ত জালিমরা মারতে চায়। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা বিশ্বনবী এবার
নিজের কলিজাটা ফাতেমাকে ডেকে বলল, মা আমার বুকটা শুকিয়ে যায়, আমার চোখটা রক্তিম বর্ণ, ও মা আমার জন্য একটু পানির ব্যবস্থা হবে কিনা বলে দাও। সঙ্গে সঙ্গে ওই কবর চত্বরের পাশে একটা আঙ্গুর বাগানের অর্থাৎ বাগান ছিল। এই বাগানের মালিক ছিল রাসূলের প্রিয়তম সাহাবী, নাম তার ছিল আদ্রাস। সঙ্গে সঙ্গে ফাতেমা চলে গেল রাসূলের প্রিয়তম সাহাবী আদ্রাসের আঙ্গুর বাগানে গিয়ে বলল, ও আদ্রাস ভাই, আমার বাবার জন্য তোমার বাগান থেকে কিছু আঙ্গুর চাই। সঙ্গে সঙ্গে আদ্রাস কিছু আঙ্গুর পেড়ে দিলেন, একটু চাপ দিলেন, কিছু রস হলো, এক গ্লাস আঙ্গুর ফলের সেই অর্থাৎ গ্লাসের রস আঙ্গুরের রসটা নিয়ে বিশ্বনবীর কলিজাটা ফাতেমা অর্থাৎ চলে আসলেন বিশ্বনবীর কাছে। এবার বিশ্বনবীর হাতে উঠিয়ে দিলেন। বিশ্বনবী সেবন করলেন, যখন গায়ে একটু শক্তি পেয়ে গেল তখন এক জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে বিশ্বনবী আবার দুহাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ কাবার চত্বরে ছিলাম 2 রাকাত নামাজ পড়ার জন্য, আপনার প্রশংসা করার জন্য, কিন্তু আবু জেহলরা আজকে আমাকে মারার জন্য আমার পিঠের উপর নাড়ি বুড়ি চাপাই দেওয়া হয়েছিল। আল্লাহ আপনি আমাকে অর্থাৎ বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ আপনার কাছে দোয়া করি যে আবু জেহলরা 7 জন সদস্য বিশিষ্ট কমিটি যারা আমাকে মারতে চাইলো, আল্লাহ আমি রাসূল আপনার কাছে দোয়া করি আগামী বছর অর্থাৎ আমি বেঁচে থাকতে থাকতে যেন এই 7 জন কাফের দুনিয়ার মাঝ থেকে ধ্বংস হয়ে যায়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত দোয়াগুলো ব্যর্থ হতে পারে, আল্লাহ রাসূলের দোয়া ব্যর্থ হবে? জোরে বলেন। দোয়া কবুল হয়ে গেল। 7 জন কাফের কর্ণকুহরের ভিতরে এই তো আত্মার দোয়া যখন চলে গেল, 7 জন কাফের তারা টেনশনে পড়ে গেল। তারাও জানতো মোহাম্মদ সত্য, মোহাম্মদের দিন সত্য, কিন্তু তারা অহংকারী করে জমিনে চলতো। মোহাম্মদ দোয়া করেছে, নিশ্চিত আমাদের এই 7 জনকে ধ্বংস হতে হবে। আবার বন্ধুরা চিন্তা করুন, তারপরে পরের বছরে অর্থাৎ বদরের প্রান্তে যুদ্ধ হলো। সেই যুদ্ধের ময়দানে মজার মাঝের কাছে আবু জেহেল সহ 7 জন ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল, জাহান্নামী হয়ে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বিশ্বনবীকে অত্যাচার নির্যাতন করেছিল আবু জেহেলরা। বদরের প্রান্তরে 7 জন কাফের ধ্বংস হয়েছিল। ইতিহাস প্রমাণ করে আল্লামা সাঈদীকে দ্বারা নিরপরাধ আলেমকে দ্বারা জুলুম নির্যাতন করেছিল। তিনি দোয়া করেছিলেন, অন্যায়ভাবে আমাকে দ্বারা দুনিয়ার রাস্তা বিদায় গ্রহণ করবে, 1 বছর ক্ষমতা দ্বারা থাকতে পারবে না। আল্লামা সাঈদী কোরআনের পাখি, বাংলাদেশের সবচেয়ে বড় ওলি, তার দোয়া কবুল হয়ে গিয়েছিল। 1 বছরের মধ্যেই তারা ধ্বংস হয়ে গেল। সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, এই জন্য যুগে যুগে যারা জালিম থাকবে তাদেরকে ধ্বংস করবেন তিনি কে? আমার বন্ধুরা, সুতরাং জালিমরা 1 নম্বর যে কারণে ধ্বংস হয়, তার 1ম নম্বর কারণ হলো সমাজে যখন এই সমাজের হকপন্থী মানুষগুলোকে জুলুম করে, এই সমাজের নিরপরাধ আলেমগুলোকে যখন জুলুম করে, সমাজ যারা ইসলাম নিয়ে জীবনযাপন করতে যায় তাদেরকে যখন জুলুম নির্যাতন করে, সমাজে যখন কোরআনের আয়োজন করা হয় তাদেরকে যখন জুলুম নির্যাতন করে, আল্লাহর পক্ষ থেকে ওই জালেমকে তখন আল্লাহ পাক ধ্বংস করে। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, এদেশের মাহফিল কমিটি 5 আগস্টের আগে বড় অপরাধী ছিল। কথা বলুন ঠিক না বেঠি? তারা এতটাই অপরাধী ছিল যে দ্বারস্থ হয়ে থানার পাশে গিয়ে তারা ইয়েতিমের মতন, মানে কত বড় দাগি আসামি তার ঠিক নাই, কোরআনের আয়োজন করবে, অনুমতি না হলে কোরআনের আয়োজন চলবে না। কারণ গত বছর এই মাসে আল্লাহ তাআলা মুফতি আমির হামজা কোরআনের কথা বলার জন্য দাওয়াত নিয়েছিলেন, আসার জন্য আমরা চেষ্টা করেছিলাম, তারপরও জালিমরা আসতে দেই নাই। ইনশাআল্লাহ এই ময়দানে আগামী বছর আমির হামজা এবং আমি ইনশাআল্লাহ বাঁচিয়ে রাখলে কোরআনের কথা বাঁচিয়ে রাখলে আমির হামজা বলবে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সুতরাং এই সমাজে কোরআন যারা ডাইভার্ট করার জন্য চেষ্টা করবে, ইসলামকে যারা বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, তাদেরকে ধ্বংস করবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? তাহলে জালেমরা ধ্বংস হওয়ার 1ম নম্বর কারণ হলো নিরপরাধ মানুষগুলোকে যারা জুলুম করবে তাদেরকে ধ্বংস করবেন তিনি কে?